ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি। আর রেডি হয়ে গেছি, মানে এসেছি বাপের বাড়ি। আজকে সকালে এলাম, একটু আগে, মানে আধ ঘন্টা হলো হয়তো এসেছি। আহ, যে কারণে আজকে ভিডিওটা স্টার্ট করা। তো মানে একটা বছর আমরা যার জন্য অপেক্ষা করে থাকি, মানে পুরো একদম আমাদের দুর্গাপুজো বা কালী কালী পুজো তো এতটা আনন্দ হয় না যতটা আনন্দ আমরা আজকের দিনটাতে করি। তো আজকে হলো আমাদের ঘরের মায়ের পুজো, মানে আমাদের ঘরের মা কালী, মা রক্ষা মায়ের পুজো আজকে। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এখন দিনের বেলা যাচ্ছি, ভোগ টোক ভাজার ব্যাপার আছে। আর কালকে তো শিবরাত্রির তো উপোস ছিলামই। তো কালকে নির্জলা উপোস ছিলাম, আজকে কিন্তু নির্জলা উপোস থাকতে পারবো না। তো মায়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সেজন্যে। পরপর দুদিন নির্জলা উপোস করাটাও উচিত নয়, আর থাকতেও পারবো না। তো সেই জন্যে আজকে চা শরবতটা খাবো, আর তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। আশা করি ভিডিওতে প্রত্যেকবারের মতো এবারও তোমরা অনেক ভালোবাসা দেবে। আর ভিডিওটার একটা লাইক দিয়ে স্টার্ট করে দাও। নতুন বন্ধুরা পাশে থাকো, পুরো ভিডিওটা দেখো, তারপরে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে রাখো। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আমি রেডি হয়ে গেছি, আর মেয়ে এখনও রেডি হয়নি। মেয়ে গেছে স্নান করতে, স্নান করে এসে রেডি হয়ে যাবে, তারপরে যাবো। আর এই দেখো ঢুকতে এরকম একটা গেট করেছে, আর বিভিন্ন টুনি লাইট দিয়ে চাদরের মতো বিছিয়ে দিয়েছে। কি বলো তো, এই লাইটগুলো যখন সন্ধ্যেবেলা জ্বলবে তখন তোমাদের সাথে শেয়ার করব। আর ওই পাশে একটা প্যান্ডেল করা হয়েছে রাতে খাওয়ানো দাওয়ানো করানোর জন্যে। আর তারপরে এদিকে দেখো মা কালীর মূর্তিটাও প্রায় সাজানো কমপ্লিট হয়ে গেছে, মানে কিছু কিছু সেগুলোকে আর কি বাকি আছে, সেগুলো পরিয়ে দিচ্ছে, মানে গয়নাপাতি যেগুলো পরানো হয় সেগুলো পরিয়ে দিচ্ছে। আর এটা করলেই একদম কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে আমার কাকার ছেলে, ভাই আর ভাই বউ সবাই মিলে কিন্তু পুরো কালীতলাটাকে টুনি লাইট দিয়ে সাজিয়ে দিচ্ছে। আর এদিকে আমার এক বৌদি এসেছিল, মানে কালীতলায় প্রণাম করতে আর কি। আর যেহেতু কাকিমাদের বাড়িতে ভোগ টোক ভাজা চলছে, তো আমি দেখলাম এদিকে কাজকর্মগুলো কমপ্লিট করে তারপরে ওদিকে যাব। এই সবগুলো তোমাদের সাথে আবার সন্ধেবেলা আমি শেয়ার করব, মানে তখন লাইট টাইটগুলো জ্বলবে, তখন বেশ ভালো লাগবে আর কি, তখন তোমাদের সাথে শেয়ার করব। তো আমি ওদেরকে মজা করে বলছিলাম যে তোরা যে এগুলো সাজিয়েছিস সেগুলো আমি কিন্তু ক্যামেরায় বন্দি করে নিলাম, তোরা মানে সাজিয়েছিস তার প্রমাণ থাকবে আর কি। আর এদিকে দেখো বৌদি আলপনা দিয়ে চলে গেছে, বেশ সুন্দরভাবে আলপনাটা দিয়েছে। আর এ দেখো বললাম যে আমার আর এক বৌদি এ দেখো ঠাকুরকে এসেছে জল দিতে। আর কালীতলার ভিতরেরটা দেখো শামিয়ানা দিয়ে সাজানো হয়ে গেছে। আর বাকি যে চার পাঁচটা ফাঁকা ছিল সেগুলোকেও কিন্তু সুন্দর কাপড় দিয়ে একদম প্যান্ডেলটা কমপ্লিট করে দিয়েছে। এটা দিনের বেলাটা তোমাদের দেখালাম, রাতে তো অবশ্যই শেয়ার করব। আর ছোটো মতো ভিডিও কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করো। তো কালী পুজোর দিনের ভিডিওটা খুব ছোট্ট মতো করেই বানিয়েছি। আর এদিকে চলে এসেছি দেখো কাকাদের বাড়িতে আবার ভোগের রান্নার দিকে আর কি। এদিকে সাপটা রান্না, মানে রাত্রে যেসব লোকজনেরা খাবে তাদের রান্নার জন্য আয়োজন চলছে। আর এদিকে দিনের বেলায় ঘরোয়া, মানে বাচ্চা কাচ্চা বা অন্যান্য যারা খাবে আর কি, তো সবার জন্য এই এই রান্নাবান্নাগুলো চলছে। এটা আমাদের একটা পিসি, তো এই রান্নাবান্নাগুলো করছে। আর ওইদিকে দেখো আমার বৌদি, কাকিমা, বোন সবাই মিলে রান্না করছে, আমরা সবজি কাটছি। আমি আর আমার আর এক বৌদি মিলে সবজি কাটছিলাম। আর নিজেদের মধ্যে অনেক গল্পগুজব হচ্ছিল, কিন্তু সবটা তো আর ফোনের মধ্যে মানে ভয়েসে তোমাদের শোনাতে পারিনি। তো ভয়েসগুলো তুলে দিয়ে আমি ভয়েস ওভারই বসিয়ে দিয়েছি এখানে। আর এই একটা দিন হলো এমন একটা দিন যেদিন আমাদের সবার সাথে একসাথে দেখা হয় এবং সবাই আসে, বেশ ভালো লাগে। আমরা খুব এনজয় করি এই কালী পুজোটাতে। আর মানে বিভিন্ন গল্পগুজব হয় আর কি, হাসি ঠাট্টা, বেশ মজা, খুব আনন্দ হয় আর কি এই পুজোটাতে আমাদের।
তো আমি শুধুমাত্র কেটে দিয়ে ওদেরকে সাহায্য করেছিলাম, আর অন্য কোনো কিছু করিনি, রান্নার দিকে যেতেও পারিনি, শুধু কাটাকুটোগুলোই করেছিলাম। তো বন্ধুরা, ছোটো মতো ভিডিও অবশ্যই লাইক করে কমেন্ট করো। চলো টাটা।